এই মুহূর্তে সিলেটে সমাবেশ স্থলে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। আগেই কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সহ অন্যান্য শীর্ষ নেতা যারা আছেন 8 দলের মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং তারা কিছুক্ষণ পর তাদের বক্তব্য রাখবেন এবং তাদের বক্তব্যের মাধ্যমেই কিন্তু সপ্তাহব্যাপী যে 7 বিভাগীয় কর্মসূচি পালন করছিল 8টি রাজনৈতিক দল, সেটি পর্দা নামতে যাচ্ছে। এবং আমরা যে বিষয়টি জেনেছি যে গত 30শে নভেম্বর কিন্তু তাদের এই বিভাগ ভিত্তিক যে কর্মসূচি সমাবেশগুলো সেটি শুরু হয় এবং আজ এই সিলেটের কর্মসূচির মাধ্যমে 7 দিনব্যাপী কর্মসূচি শেষ হবে এবং এই 7টি দিনই তারা প্রতিটি বিভাগে গিয়ে গিয়ে সেই জায়গার স্থানীয় যে মানুষজন আছে তাদেরকে একটি বিষয় জানিয়েছে যে মূলত এখন বাংলাদেশের মানুষের 5টি দাবি খুব দ্রুত আসলে সরকারের পূরণ করা উচিত। তার মধ্যে অন্যতম হচ্ছে আগামী জাতীয় নির্বাচনের আগে গণভোট নিশ্চিত করা এবং আগামী জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করাও কিন্তু তাদের অন্যতম দাবি। একই সাথে তাদের দাবি বিগত সরকারের আমলে যারা নানা অপরাধের সাথে জড়িত ছিল তাদের বিচার দৃশ্যমান করা এবং একই সাথে বিগত সরকারের আমলে যেসব রাজনৈতিক দল তাদের সহায়তাকারী ছিল তাদের রাজনীতির উপর নিষেধাজ্ঞাও কিন্তু অন্যতম দাবি। এই দাবিতে সিলেটের আজকের এই কর্মসূচি বেলা 12টায় আনুষ্ঠানিকভাবে শুরু হয় এবং তার অনেক আগে থেকেই কিন্তু এই আলিয়া মাঠ প্রাঙ্গণ ভরে যায় নেতাকর্মীদের আগমনে। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে 8 দলের যে কর্মসূচি বিভাগীয় সমাবেশ সে ব্যাপারে সর্বশেষ। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি।